অবশেষে কিনে ফেললাম আমার স্বপ্নের ক্যামেরা, যে ক্যামেরাটি দিয়ে ইনস্ট্যান্ট ছবি বের হয়। আর ক্যামেরা কিনেই চলে গিয়েছিলাম স্কুলের বাচ্চাদের সাথে মজা করতে। ক্যামেরার ডিটেলস আপনাদেরকে একটু পরে বলছি, চলুন আগে আপনাদেরকে দেখাই বাচ্চাদের সাথে কত মজা করলাম। আমি এই যে তোমার ছবিটা তুলে দিলাম, বের করে দিলাম, দাও টাকা দাও। দাও এখনই, টাকা না দিলে ছাড়বো না। না, টাকা না দিলে ছাড়বো না। না, কোনো নিয়ে আসা যাবে না, এখানেই দিতে হবে। দাও 500। আচ্ছা, আনা লাগবে না, যাও। এবার তোমরা টাকা দাও। ছবি তুলতে হলে তো টাকা দেওয়া লাগবে। হ্যাঁ, ও তো টাকা দিয়েছে, এ টাকা দিয়েছে। এ অরুণী কয় টাকা দিয়েছো বলো তো? না, সত্যি কথা বলো, 50 টাকা দিয়েছো না? দাও, দেবে 50 টাকা করে 3 জন দাও। এবার যদি টাকা না দাও তোমাদের আমি পুলিশের কাছে নিয়ে যাবো। এই 3 জন ফেসে গিয়েছে, টাকা দেওয়াই লাগবে না, ম্যাডামদের কাছে যাবো, তাই না নুসরাত? হ্যাঁ, ছবি লাগবে না, বের হয়ে গিয়েছে, আমার তো কাগজ নষ্ট হয়ে গেছে, এখন ছবি না লাগলে আমি কি করবো? টাকা দাও, টাকা বের করো। 3 জন আই না, বাসায় বাসায় ছাড়বে না, বাসায় গেলে তো পালাবে, এখানেই দিতে হবে। না না, ওই ছবি আমি জমা নেবো না তো, ছবি তো আমি বের করেই দিয়েছি, ছবি কেন জমা নেবো? আর এদের দুজনে ছাড়লে আমি রুহানির ছাড়বো না, রুহানির আমি ধরে নিয়ে যাবো। না, রুহানি ছাড়া যাবে না, এদের দুজনের আমি সাইডে দিতেও পারি। রুহানি একা তাইলে কয় টাকা দেবে? 20 50 টাকা দিলেই হবে। 20 টাকা করে নিলাম, তোমরা ছোট বলে, তাও আবার আরো 10 টাকা ছাড় দিলাম। এবার তুমি আমার 50 টাকা দাও, তুমি দিলেই হচ্ছে, ওদের দুজনের আর লাগছে না। এবার কি করবা বলো? ছবি তো বের করে নিয়েছো, বলো এবার কি করবা? বলো এবার কি করবা, বলো দুইজন। টাকা কখন দিবা? না, রবিবারে দিলে হবে না, আমি বাকি রাখি না। তুমি একটু বেশি ছোট, তুমি যাও, তোমার টাকা দিতে হবে না, তুমি ফ্রি, এরা দুজন দেবে। যাও তুমি ফ্রি, তোমার টাকা দেওয়া লাগবে না, তুমি চলে যাও, এইরা দুজন দেবে। আরে বাবা, তোর বাড়ি চিনি আমি, এর তোর মার কাছে চলে যাবো। ওর আমি বাড়ি চিনি না, ওর আমি বেঁধে রাখবো, আর তোর আমি বাড়ি চিনি। একই জায়গায় চলে যেতে হবে তো? আচ্ছা, তোমার আম্মু আমার টাকা দেবে তো? বকবে না তো? বলবেন না তো যে আপনি ছবি তুলেছেন কেন? ঠিক তো? দেবে তো? না দিলে কিন্তু তোমার বাড়ি থেকে তোমার তুলে নিয়ে আসবো, ঠিক তো? নিয়ে একদম থানায়, না গুলি করবো না, থানায় দিয়ে আসবো। ভয় লাগছে? একটু ভয় লাগছে? হ্যাঁ, যাও, তোমাদের আমি এমনি উপহার দিলাম। এরপর তো ছবি ওঠার একেবারে বাহার লেগে গিয়েছিল। সম্পূর্ণ ভিডিও যদি আপনাদের সাথে শেয়ার করি, আপনারা হয়তো বিরক্তই হয়ে যাবেন। তবে বাচ্চারা ভীষণই খুশি হচ্ছিল। আসলে বাচ্চারা তো অনেক বেশি সরল, ওরা খুব সহজেই খুশি হয়ে যায়। তো আমি মোটামুটি একটি ক্লাসের সব বাচ্চাদেরই ছবি তুলেছিলাম। ওদের আনন্দ দেখে আমার নিজেরও অনেক বেশি আনন্দ লেগেছিল। ভিডিওটি কিন্তু বেশ কয়েকদিন আগে করা, রোজার কয়েকদিন আগে করা। এখন কিন্তু স্কুলগুলোতে রোজার ছুটি চলছে, তো এই ভিডিওটি রোজার কয়েকদিন আগে করা। এডিট এবং ভয়েস ওভারের জন্য একটু দেরি হয়ে গেল, তো শেষমেশ এই ভিডিওটিও আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা অনেকেই হয়তো ভাবতে পারেন যে এতগুলো টাকা নিয়ে যে আমি শুধু একটা ক্যামেরা কিনে নিয়ে চলে এসেছি, বিষয়টা তা না। আমি ক্যামেরা ছাড়াও বেশ কিছু জিনিস কিনেছিলাম, যেমন জায়নামাজ, কোরআন শরীফ, এগুলোও কিনেছিলাম গিফটের জন্য। আর এই যে ক্যামেরাটি, এটিও কিন্তু আমি গিফটের জন্যই কিনেছিলাম। তবে যাকে গিফট করেছিলাম তাকে সহই এই ক্যামেরাটি সেদিন আমি স্কুলে নিয়ে গিয়েছিলাম। এটা আসলে একটা কিডস প্রিন্ট ক্যামেরা। এ ধরনের ক্যামেরাগুলোর প্রাইস 3.5 থেকে শুরু করে মোটামুটি 15,000-এর মধ্যে পড়বে। তো আমি যেটা নিয়েছিলাম সেটার দাম আর আমি সরাসরি বলছি না। এটা আমি মুইদের জন্মদিনে মুইদকে গিফট করেছি।
তবে গিফট করার পর মনে হয়েছে ক্যামেরাটা আমার হলেই মনে হয় বেশি ভালো হতো। আমি আশপাশের সবার ছবি তুলে বেড়াতাম, ছবিগুলো তাদেরকে গিফট করতাম, তারা হাসতো বা খুশি হতো, এটা দেখেও আমার ভালো লাগতো। তবে এই ক্যামেরাটি হয়তো আমিই মাঝে মাঝে ব্যবহার করব সবাইকে আনন্দ দেওয়ার জন্য। যাই হোক, সেদিন কিন্তু বেশ কয়েকটি জায়নামাজ কিনেছিলাম। অলরেডি ২টি জায়নামাজ গিফট করা হয়ে গেছে। তো আপনাদের সাথে এর আগেও একটি শর্ট ভিডিও শেয়ার করেছিলাম। একটি গিফট প্যাকের মধ্যে বলেছিলাম যে কে, কে বলতে পারবেন যে এর মধ্যে কি আছে? এর মধ্যে আসলে জায়নামাজগুলোই ছিল। আমি জায়নামাজগুলোকে এভাবে ভাঁজ করে র‍্যাপিং পেপার দিয়ে মুড়িয়েছিলাম যাতে দেখে বোঝা না যায় যে এর ভিতরে ঠিক কি আছে। এছাড়াও ২টি কোরআন শরীফ কিনেছিলাম। কোরআন শরীফ ২টি আমারও খুব ভালো লেগেছিল। একটি গিফট করা হয়ে গেছে। আরেকটি অবশ্য খুব তাড়াতাড়ি গিফট করা হবে আমার একজন প্রিয় মানুষকে। তো যাই হোক, আজকের ভিডিওটিও এখানেই শেষ করছি। এতক্ষণ যারা আমাদের ভিডিওটি দেখছিলেন সবাইকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।